সামরিক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে রাশিয়া কতটুকু সফল তার আরেক ঝলক প্রমাণ মিলল। ইউক্রেনের বন্দরে রুশ এআই ড্রোনের তাণ্ডব দেখল বিশ্ব। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সামরিক বাহিনী ওডেসা অঞ্চলের ইউক্রেনীয় বন্দর চেরনোমোরস্কে আক্রমণ চালিয়েছে। তারা সেখানে নোঙর করে রাখা বেশ কয়েকটি জাহাজে আঘাত হেনেছে। এক বিবৃতিতে রুশ মন্ত্রণালয়টি জানায়, কৃষ্ণ সাগরের লড়াই ক্ষেত্রে ইউক্রেনীয় যোদ্ধাদের অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনের সক্ষমতা কমিয়ে দেওয়ার জন্যই এমন আক্রমণ চালানো হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলায় অন্তত 4টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোর মধ্যে আছে একটি রোরো ফেরি, একটি পণ্যবাহী বাল্কার জাহাজ, একটি টহল বোট এবং সমুদ্রগামী ড্রোন বাহক হিসেবে রূপান্তরিত একটি মাছ ধরার নৌকা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় উল্লেখ করেছে, সবকটি লক্ষ্যবস্তুতেই টার্বোজেট চালিত গেরান 4 সিকার ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে। ধারণা করা হয় রাশিয়ান চালকবিহীন আকাশযানের এই সিকার সংস্করণটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে চলা মেশিন ভিশন সিস্টেম যুক্ত করা হয়েছে। এর ফলে ড্রোন অপারেটরের কোনো নির্দেশনা ছাড়াই ড্রোনটি নিজে থেকে লক্ষ্যবস্তু খোঁজা, শনাক্ত করা এবং সেটির উপর লক করার সুবিধা পাওয়া যাচ্ছে। সামরিক বাহিনীর প্রকাশ করা ভিডিও ফুটেজটি লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যাওয়ার সময় ওই একমুখী ড্রোনগুলো থেকেই রেকর্ড করা হয়েছে। তবে কোনো নজরদারি ড্রোনের ফুটেজ তাৎক্ষণিকভাবে হাতে না আসায় ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর ঠিক কতটা ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ভিডিওটি দেখে মনে হচ্ছে হামলায় অংশ নেওয়া প্রতিটি ড্রোনই তাদের লক্ষ্যবস্তু করা জাহাজগুলোর ওপরের কাঠামোর উপর লক করেছিল। গত 10 জুলাই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, পশ্চিমা দাতাদের কাছ থেকে ইউক্রেনের পাওয়া যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে দেওয়ার সক্ষমতা রুশ সেনাদের রয়েছে। তারা ইউক্রেনের যে কোনো স্থানে যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। মন্ত্রণালয়টি বিশেষভাবে ইউক্রেনের সমুদ্রবন্দর অবকাঠামো এবং জেলেনস্কি শাসন ব্যবস্থাকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করা বিভিন্ন জাহাজের ওপর ক্রমাগত আক্রমণ করার বিষয়টি উল্লেখ করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুশ সামরিক বাহিনী ইউক্রেনের সামরিক শিল্প ও দ্বিমুখী ব্যবহারের উপযোগী গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে দূরপাল্লার আক্রমণ জোরদার করেছে। তারা একমুখী ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বারবার বড় ধরনের আক্রমণ চালাচ্ছে। মস্কোর দাবি অনুযায়ী যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনী সাম্প্রতিক সময়ে একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছে। রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে ইউক্রেনের চালানো সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া হিসেবেই এই অভিযান চালানো হচ্ছে।